বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা বলেছিলাম তিনি আবার রাজনীতির মাঠে কোনো না কোনো ভাবে আসছে কিনা। আপনারা এই কন্টেন্টটি যারা আমাদের রেগুলার ভিউয়ার, পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউয়ে, তাদের নিশ্চয়ই চোখে পড়েছে। বেগম খালেদা জিয়া তিনি একটি অনুষ্ঠানে কথা বলেছেন এবং তার ভিডিও বার্তা মাঝে মধ্যে আগে আসতো। আমি বলছি না যে খুব নতুন কোনো নতুনত্ব বা চমক অথবা নতুন করে তিনি একেবারে স্পেশালি তিনি আবার দলের একেবারে সবকিছু অলিনল হয়ে হাল ধরেছেন তা নয়। বেগম খালেদা জিয়ার জায়গায় এখন বিএনপির হাল ধরে আছেন জিয়া পুত্র তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি যতবার দুর্যোগে পড়েছে, বিপদে পড়েছে, আপদে পড়েছে, ততবারই বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমানের সময়টা বাদ দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরা, তারপর এরশাদের সময়টা পুরোটা, এবং 96 বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার পর আবারও, এবং 1/11-এর দুর্যোগ, মহাদুর্যোগ, সেই দুর্যোগের সময়ে তারপরে যদি বলি দুর্যোগের চেয়ে আরো বেশি কিছু থাকে সেটা আওয়ামী লীগের পুরো 16-17টা বছর, আর এখন এসে অপ্রত্যাশিত এক দুর্যোগ। মাঝে মধ্যেই বলি বিএনপির সাজানো বাগান যেন ভেঙে তছনছ হওয়ার উপক্রম। সেই সময় আমরা সর্বশেষ কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি আবারও কি আসছেন বেগম খালেদা জিয়া, যে কোনো ভাবেই হোক, একেবারে মিছিল সমাবেশ সবকিছুতে সামনে না হলেও বেগম খালেদা জিয়া আসছেন। এক সপ্তাহের মধ্যে আমরা যখন আপনাদেরকে এই তথ্য জানিয়েছি তার মধ্যে বেগম খালেদা জিয়ার বক্তব্য, এবং এই বক্তব্য ইতিমধ্যেই অনেকের চোখে পড়বে, কারণ বেগম খালেদা জিয়ার বক্তব্যের চুম্বক অংশটা যদি বলি সেটা অন্যরকম। বিএনপি আলোচনা সভায় বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পদে পদে। কি মিন করতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন আপনারা খুবই ভালো বোঝেন। বেগম খালেদা জিয়া তিনি বক্তব্য রাখছেন এবং বক্তব্যে তিনি অনেকগুলো জায়গায় বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠার সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। তারপর খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো, এই হোক জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারপারসন। সভায় প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আমরা প্রচুর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনেকগুলো কভার করেছি। আমি যতগুলো টেলিভিশনে কাজ করেছি, বাংলাদেশের লিডিং 4টি টেলিভিশনে থাকতে বিএনপির এই প্রোগ্রামগুলো কভার করতাম। এই প্রোগ্রামগুলোতে আমার দেখা গত 17, 18, 20 বছরের দুই যুগের মধ্যে বিএনপি ক্ষমতার বাইরে যাওয়ার পরে যতগুলো বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর প্রোগ্রাম হয়েছে, সেখানে বেগম খালেদা জিয়া বসে থাকতেন, তিনি বক্তৃতা শুনতেন। একটি মাত্র ব্যতিক্রম ছাড়া, আমি একটি মাত্র ব্যতিক্রম পেয়েছিলাম, যেখানে 1971 সালের বেগম খালেদা জিয়া তার দুই পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে কোথায় কখন ছিলেন, কিভাবে গ্রেফতার হয়েছিলেন, কি কি চ্যালেঞ্জ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে, সেই সময়ের মেজর জিয়াউর রহমান কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছিলেন, এই অভিজ্ঞতার কথা তিনি নিজে জানিয়েছিলেন। তিনি কিভাবে অ্যারেস্ট হয়েছিলেন পাখানাদার বাহিনীর হাতে, সবগুলো কথা বেগম খালেদা জিয়া বলেছেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। এর বাইরে বেগম খালেদা জিয়া সাধারণত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অনুষ্ঠানে তিনি চুপ করে নেতৃবৃন্দের বক্তৃতা শুনেন, যারা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। এবার ভার্চুয়ালি যোগ দিয়ে বেগম খালেদা জিয়া কথা বলেছেন, নিশ্চয়ই এটা সিগনিফিক্যান্ট। কথা বলার মতন তার একটা প্ল্যাটফর্ম আছে এবং প্ল্যাটফর্মটাকে তিনি ব্যবহার করেছেন যথাসময়ে কিনা। খালেদা জিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রতি বছর মে মাসের এই দিনটিতে আমাদের পরিবারে আসে এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, সমগ্র বাংলাদেশই হয়ে পড়েছে বেদনার্থ, অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করে তিনি এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কালুরঘাট থেকে তিনি 71 সালে তার ভূমিকা রেখেছিলেন এবং
তার মৃত্যু ঘটেছিল চট্টগ্রাম সার্কিট হাউসে। তিনি বলেন, এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভর ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়বাদ সৃষ্টির অনন্য রূপকার জিয়াউর রহমান যে গণতন্ত্র প্রতিষ্ঠা, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরপেক্ষ যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশি গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবো, এই হোক জিয়া শাহাদাত বার্ষিকীর অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানে যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদায়াত তার মাগফিরাত কামনা করি। এখানে ম্যাক্সিমাম কথাবার্তাই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আত্মার মাগফিরাত এবং তার স্মৃতিচারণ, কিন্তু সেই যে দুই চারটা শব্দ যে এখনো গণতন্ত্র সুনিশ্চিত না, তিনি যে বলছেন যে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত প্রতি পদে পদে, এই কথাটা দিয়ে তিনি নিশ্চয়ই এই সরকারের সময়টাই মিন করছেন। এতে আর কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। এবং বেগম খালেদা জিয়ার আমি বলেছিলাম যে গতকালও একটি আলোচনায় যেখানে বিএনপির লোকজনও ছিল, তাদেরকে এই প্রসঙ্গটা তোলার পর তারা বললেন যে বেগম খালেদা জিয়া এত অসুস্থ। আমি বললাম, দেখেন, বিএনপি তাকে একটা বটগাছ মনে করে, এই বটগাছটা দাঁড়িয়ে আছে, এটাই অনেক। এবং সেখান থেকে একটা দুটো শব্দ যখন আসবে, সেটাই বিএনপির লোকজনের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।